কেমন আছো বাবা আবির? আমি কি করে ভালো থাকি? 3 দিন ধরে ছেলের মুখটা দেখি না। ফেসবুকে দেখলে কি মন ভরে? না বাবা, বাসার অবস্থা ভালো না। জেরিন চলে যাওয়ার পর বাসাটা কেমন থমথমে হয়ে গেছে। আরিয়ানাও তোর মার কাছে চলে গেছে। হ্যাঁ, আজ দুপুরে গেছে। তুমি কবে আসছো? পরশু? ওকে। আচ্ছা, শাহানা, রুনু ওরা সবাই ভালো? আর তোমার খালু ভালো আছেন? আচ্ছা, ভালো থেকো বাবা। রাখছি। এসো। হুম। আবিরের সাথে কথা হলো, পরশুদিন চলে আসছে। ও, আবির ফিরলে বলবে ওর বাবার সাথে যেন প্রবলেম না কর। বললে শুনবে? দেখো, চুলার আগুন নেভানো যায়, কিন্তু মনের আগুন তো নেভানো যায় না। হ্যাঁ, তারপরেও একটু বোঝাতে হবে, কারণ জহির মেন্টালি এখন একটু আপসেট আছে। এই অবস্থায় ওকে অ্যানয়েড করা ঠিক হবে না। দেখা গেল ভয়ঙ্কর একটা কিছু করে বসেছে। আচ্ছা, আসুক তো আগে, তারপরে না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। কাজটা কিন্তু আপনি ভালো করছেন না মিস্টার খান। এই কারণে আপনাকে চরম মূল্য দিতে হবে। নিকিতা কিছু করার আগেই আমাকে কিছু একটা করতে হবে, নইলে প্রবলেম হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করছি। না, বলো। স্যার, ম্যাডাম এসেছিলেন আমার বাসায়। ম্যাডাম মানে? আপনার ওয়াইফ। কি বলছো? ও কেন তোমার ওখানে গেছে? আমাকে ছেট করতে স্যার। কি বলছো? জি স্যার, আমাকে আপনার জীবন থেকে সরে যেতে বলেছেন। তুমি কি বলেছো? কি আর বলবো, আমি তো কিছু বলার সুযোগই পাইনি। উনি অনবরত আমাকে অপমান করে যাচ্ছিলেন। ওকে, ডোন্ট ওয়ারি, তুমি এটা নিয়ে টেনশন করো না। আমি টেনশন করছি না স্যার, কথাটা আপনাকে জানানো দরকার, তাই জানান। জানিয়ে ভালোই করেছো। রাখি স্যার। ওকে, বাই। জেরিন কিভাবে নীলার বাসা চিনল? এতটা না করলেও পারত। আমার আরো বেশি করা উচিত ছিল, কারণ ওই মেয়ে আমার সংসারে আগুন লাগিয়েছে। নীলা মাহমুদ আর তোমার হাজবেন্ডের জীবনে থাকবে না। থাকবে না মানে? আরে ওই মেয়ে ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বললাম তো, নীলা মাহমুদ আর তোমার হাজবেন্ডের জীবনে থাকবে না, সে ব্যবস্থা আমি করব। কিভাবে? সেটা তোমার জানা দরকার নেই। পারবে ওকে সরাতে? দেখো না পারি কিনা। পারলে আমার কাছে যা চাও তাই পাবে। সত্যি দেবে? অফকোর্স। যদি অনেক বড় কিছু চাই? আমি জানি তুমি কি চাই। কি? আমাকে। হাসছো যে? তোমাকে চাইলে অনেক আগেই চাইতাম। তাহলে আগে তোমার কাজটা শেষ করে নিই, তারপর বলবো। ওকে। তোমার মেয়ে কি বাবার সঙ্গে থেকে গেছে? না, ও আমার কাছে চলে এসেছে। তাই? হ্যাঁ। তোমার হাজবেন্ড ছাড়লেন মেয়েকে? ওকে আটকানোর ক্ষমতা জহিরের নেই, কারণ আরিয়ানাকে আমি আমার মতো করে বড় করেছি। আরিয়ানা জানে ও যা চাইবে তা ওর বাবার কাছ থেকে কখনো পাবে না, ও আমার কাছ থেকেই সেটা পাবে। সেজন্যই আমার কাছে চলে এসেছে। চলো উঠো। আর একটু বসো, মনটা না ভালো নেই। ওই লীলাকে একটা থাপ্পড় মারতে চেয়েছিলাম, থাপ্পড় মারতে পারিনি, তাই আরো মেজাজ খারাপ হয়ে আছে।
বললাম তো ওটা আমি দেখবো, চলো। চল। আরিয়ানাও তো চলে গেল মায়ের কাছে। যা, এভাবে একে একে সবাই চলে গেলে তুমি তো একা হয়ে পড়বে। আমি বিষয়টা বলেছিলাম আর কি, সে না শুনলে আমি কি করবো? যা, গিয়ে দেখুক বাবার কাছ থেকে যা পেয়েছে মার কাছে তা পাই কিনা। তাহলে ওর জন্য অফিসে যে রুম ঠিক করা হলো সেটার কি হবে? সেটা বলেছিলাম ওকে, শোনেনি। তুমি যদি চাও তাহলে আমি আরেকবার জেরিনের সাথে কথা বলতে পারি। তার আর দরকার নেই দাদা ভাই, ও যে অপরাধ করেছে তার ক্ষমা করা যায় না। সেটা না হয় বুঝলাম। দাদা ভাই, আরেকটা নোংরা ঘটনা ঘটিয়েছে। ও নীলার বাড়িতে গেছে, নীলার বাড়িতে গিয়ে ওকে যা খুশি তাই বলে এসছে আজে বাজে। কি বলছো? হ্যাঁ, কতটা ছোট করেছে ও আমাকে, তুমি একবার ভাবতে পারো? ওর একবার বোঝা উচিত ছিল যে নীলা আমাদের স্টাফ। সেখানে গিয়ে নিজের সম্মান তো নষ্ট করেছে, সাথে সাথে আমার সম্মানও নষ্ট করেছে। এরকম কারোর সাথে তো সংসার করা যায় না। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না, আমি আসলে আরিয়ানার কথা ভেবেই জেরিনকে ফিরিয়ে আনার কথা বলেছিলাম। অবস্থা কি বলেন? এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। তাহলে কি আমরা রূপকের উপরে আস্থা রাখতে পারি? আরেকটি ইম্পর্টেন্ট কথা, ড্রিম গ্রুপের এমডি কিন্তু আমাদের সাথে গাদ্দারি করেছে। জহির খান আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন বাংলো কেনার জন্য, বাংলো কেনেননি। এখন টাকাও ফেরত দিতে চাইছে না। কেন ফেরত দিতে চাইছে না কেন? টাকার অ্যামাউন্ট তো কম না, 5 কোটি। এটা মেরে দিতে চাইছে, কিন্তু আমাদের টাকা মেরে দেওয়ার ফল যে ভালো হয় না সেটা ওনাকে বুঝিয়ে দিতে চাই। কি করতে চান আপনি? আপাতত যেই জায়গাতে আছি সেখান থেকে সরে যেতে হবে। ওটার অ্যাড্রেস জহির খান জানেন, পুলিশে কমপ্লেন করতে পারেন। কোথায় যাবেন? আপাতত আশকোনা যাব। মানে রূপক যেখানে আছে ওখানে? ওই জায়গায় যদি সেফ মনে হয় তাহলে থাকবো কিছুদিন, না হলে অন্য জায়গায়। ঠিক আছে, আমি যাই, গিয়ে গোছগাছ করি, তারপর আপনি আসুন। সালাম। ছোট, তুমি জেরিনকে ঘরে নিয়ে আসো। ও বাইরে থাকলে প্রবলেম বাড়বে, বই কমবে না। কেন বারবার একই কথা বলছো? আমি তো বহুবার বলেছি তোমাকে যে ওকে এখানে আনা সম্ভব না। আস্তে আস্তে কথা বলো। আমি এমন কিছু বলিনি যে তোমাকে এরকম চিৎকার করে কথা বলতে হবে। সরি দাদা ভাই, আমার মাথা ঠিক ছিল না। জেরিন যা করেছে সব তো তোমার জন্যই হয়েছে। দিনের পর দিন তুমি ওকে ছেড়ে দিয়েছো। কি করছে কি না করছে কখনো খোঁজ নিয়েছো? এখন তো এরকম হবেই। আমি কি করে বুঝবো আমার দেয়া স্বাধীনতাটাকে ও এরকম ভাবে অপব্যবহার করবে? স্বাধীনতা দিতে হয় মানুষ বুঝে। জেরিনকে স্বাধীনতা দেওয়ার আগে তোমার বোঝা উচিত ছিল ওকে, কিন্তু তুমি ওকে বোঝোনি, বোঝার চেষ্টাও করোনি। এনিওয়ে, যা হবার তা হয়ে গেছে। এখন তুমি জেরিনকে বাসায় নিয়ে আসো। প্রশ্নে ওঠে না বাড়িতে আনার। তাহলে মেয়েকে নিয়ে আসো। না, ওকে আনার দরকার নেই।
ও আমার চেয়ে মাকে বেশি বড় মনে করছে, থাকুক ওখানে। আমি নতুন করে আবার সংসারটা সাজাতে চাই। আমি আপনি এত রাতে? ওখানে আর থাকা যাবে না, কেন, কি হয়েছে? বলছি। জহির খান আমাদের 5 কোটি টাকা মেরে দিয়েছেন। টাকা চেয়েছি কিন্তু ফেরত দিচ্ছে না। ওদিকে পুলিশকেও আমাদের ব্যাপারে ইনফর্ম করেছে। জহির খান তো আমাদের ওই জায়গা চেনেন, তাই সেখান থেকে সরে এসেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের এখন ইমিডিয়েটলি নীলা মাহমুদকে তার কাছ থেকে ড্রিম গ্রুপের সমস্ত সিক্রেট জানতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে AK-47 এর সাথে গাদ্দারি করলে কি ফল হয়। হ্যাঁ, কিন্তু ওদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? জেরিন অলরেডি নীলা মাহমুদকে থ্রেট করেছে মিস্টার জহিরের জীবন থেকে সরে যেতে। আমরাও তাই চাই। আমি নিজেও সেটাই বলেছি জেরিনকে। আপনি কি আমাদের কথা বলেছেন? না, আমি ওকে বলেছি তুমি যেহেতু চাচ্ছ না আমি নীলা মাহমুদকে সরিয়ে দেবো। ভেরি গুড। এখন আমাদের মিস্টার নোমানকে প্রয়োজন হবে। আমি যতদূর জেনেছি মিস্টার নোমান নীলা মাহমুদের জায়গায় বসতে চান, কিন্তু নীলা মাহমুদ তাকে সাপ্রেস করে রেখেছে। এখন আমি মিস্টার নোমানকে দিয়েই নীলা মাহমুদের কফিনে শেষ পেরিকটা এবং সেটা খাবে। এটা নীলা মাহমুদের জন্য বানানো, আর এটা হচ্ছে আমার। এখন নীলা মাহমুদের ফাইল নীলা মাহমুদকে দিয়ে দেব, আর আমারটা নিয়ে সরাসরি এমডি স্যারের কাছে। হ্যালো। মিস্টার নোমান বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি আপনার একজন ওয়েলউইশার। কিভাবে? কিভাবে সেটা না হয় নাই জানলেন, শুধু এতটুকু বলতে চাই আমি আপনার উপকার করতে চাই। কেন? বললাম না আমি আপনার একজন ওয়েলউইশার। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম রুম্পা, রুম্পা চৌধুরী। রুম্পা চৌধুরী। সরি, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? সেটা তো ইম্পর্টেন্ট না, বাট এটা আপনার জন্য জানা ইম্পর্টেন্ট যে আমি ড্রিম গ্রুপের অনেককেই চিনি। ও, তা কি ব্যাপারে ফোন করেছেন বলবেন? আপনাকে আমি কিছু ডকুমেন্টস দিতে চাই। কিসের ডকুমেন্ট? নীলা মাহমুদের সাথে ফাইয়াজ চৌধুরীর অর্থনৈতিক লেনদেনের ডকুমেন্টস। আই গেস এই ডকুমেন্টসগুলো আপনার কাজে লাগবে। আমি কিভাবে বিশ্বাস করব যে এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে? দ্যাটস টোটালি আপ টু ইউ, বাট আই ক্যান সে যে আমাকে ট্রাস্ট করলে আপনি ঠকবেন না। না না না, ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করব। আচ্ছা আমি কিভাবে ওই ডকুমেন্টগুলো পাবো? মানে আমি কিভাবে আমার হাতে আসবে ডকুমেন্টগুলো? আপনাকে সেটা নিয়ে একদম ভাবতে হবে না, আমার লোক গিয়ে ডকুমেন্টসগুলো আপনাকে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু কে আসবে, তার নাম? সেটা আপনার জানার দরকার নেই। আপনার রিসেপশনে একটা প্যাকেট রেখে আসবে, আপনি জাস্ট কালেক্ট করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। প্যাকেটের ভিতরে 3 কপি থাকবে, একটা আপনার জন্য আর বাকি 2 কপি একটা আপনার চেয়ারম্যান আর একটা আপনার এমডির জন্য। দেখবেন আপনার প্রমোশনের রাস্তা একদম ক্লিয়ার। বাই। হ্যালো হ্যালো। রুম্পা চৌধুরী, তিনি কেন আমার উপকার করতে চান? নাকি আবার আমার কোনো চেনা মেয়ে অন্য নামে আমার সঙ্গে ফাজলামো করছে? খবর শুনেছেন? কি? পুলিশ আপনার পুরনো জায়গায় অপারেশন করেছে। আমি জানতাম জহির 1 সেকেন্ডও দেরি করবে না পুলিশকে ইনফর্ম করতে।
এখন এখন একটা কাজ করতে হবে, কিছু ডকুমেন্টস নিয়ে আপনাকে এক্ষুনি ড্রিম গ্রুপে যেতে হবে। আমি আমি ড্রিম গ্রুপে যাব? কারণ জেরিনকে আপনি কথা দিয়েছেন যে জহির খানের জীবন থেকে নীলা মাহমুদকে আপনি নিচে সরিয়ে দেবেন। সো প্রবলেম নেই, আপনাকে কাজটা করতে হবে। কিন্তু জহির খান যদি আমাকে দেখে ফেলে? ওসব নিয়ে একদম ভাববেন না, কারণ জহির খান যাকে দিয়ে সব মার্ডারের কাজ করায় সেই পাঞ্জু আমাদেরই লোক। সো ইউ আর সেফ। ঠিক আছে, কিন্তু কখন যেতে হবে? এক্ষুনি। শিট, নিকিতাকে ধরিয়ে দিতে পারলাম না। হ্যাঁ জহির, খবর শুনেছ? AK-47 এর আস্তানায় পুলিশ আনা দিয়েছে, একটা অনলাইন পেপারে আমি দেখলাম। হ্যাঁ, আমিও দেখেছি। এই লোকটাকে প্রথম থেকেই আমার কেমন সন্দেহজনক মনে হচ্ছিল, whereas তুমি তো তাকে বন্ধু বানিয়ে ফেললে। আমি আগে বুঝতে পারিনি, যখন বুঝতে পেরেছি তখন থেকে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আচ্ছা, তোরার বাংলোটা কি কিনে দিয়েছো তুমি? না, বাংলোর টাকা ফেরত দিয়ে দিয়েছি। ভালো করেছো। দুঃখজনক বিষয় হলো আস্তানায় গিয়ে পুলিশ কাউকে খুঁজে পায়। অভিযান যখন শুরু হয়েছে তখন একদিন না একদিন তো খুঁজে পাবেই। হুম, ও মাই গড, ফায়ার চৌধুরীর কাছ থেকে নীলা মাহমুদ 7 লক্ষ টাকা নিয়েছে। এই ডকুমেন্ট আর এই চেক এমডি স্যারের হাতে দিলে তো এমডি স্যার নিজেই নীলা মাহমুদকে রাখবে না, আর নীলা মাহমুদ বেরিয়ে গেলে নীলা মাহমুদের জায়গায় আমি। জহির খান এখন তার বউকে খুন করতে চায়। এটা তো হিসেবের কথা। শুধু বউকে না, সাথে রূপককেও খুন করার কথা বলেছে। কত দিতে চেয়েছে? 10 লাখ। নিয়ে নেন। আমার কাছে এত টাকা তো নেই, বাট সব মিলিয়ে 1,02,000 টাকার মতো আছে আমার কাছে। অসুবিধা নেই, বাকিটা আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের কাছ থেকে লোন করে নিব। ওটা যদি আমি দিই? আপাতত দরকার নেই মাহমুদ ভাই, আমি ম্যানেজ করতে পারবো। আপনার গার্লফ্রেন্ডকে মেরে ফেলার জন্য তো মিস্টার খান লোক লাগিয়েছে। কি বলছেন? এমনটাই বলা হয়েছে ইকবাল সাহেবকে। প্লিজ আপনি এটা ঠেকান, আপনি পারবেন। আপনি বলার আগে আমি সেট করে দিয়েছি, কিচ্ছু হবে না আপনার গার্লফ্রেন্ডের, টেনশন নিয়েন না।